الحمد لله على ما خلق الإنسان وأنطق له اللسان بكلمات مؤتلفة من لغات مختلفة ليعبر عما بها الصدور من الحاجات في مدار الأمور والعادات. والصلاة على رسوله محمد سيد البشر المخصوص بطيب النشر وعلى آله وأصحابه دعاة الأنام وهداة الإسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: أحق الناس بحسن صحبتي. قال رسول الله صلى الله عليه وسلم: أمك. ثم قال أمك. ثم قلت قال أمك. ثم قلت قال أبوك، أو كما قال عليه الصلاة والسلام. سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين آخر آمد نو فلک معراج او انبیاء و اولیاء محتاج او শুধু আদুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হাজারো জমিন। আজ করব না করব কালে এইভাবে দিন গেল চলে, কি জবাব দিব মোরা আল্লাহর কাছে হিসাব যদি চাই। দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি, একদিন তোমার আমার দেহ হবে মাটি। থাকবে না রে হাই, মাটির দেহ মাটির সাথে মিশবে ধোলাই। সবাই একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। কান সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহর নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এত মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। বন্দী হলেন দেশ ছাড়িলেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি পারো তুমি বাঁচাও আল্লাহ, তুমি মারো তুমি বাঁচাও। অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো। ধরার যে জন তাকেই ধরো। তোমার মতোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন সাজাও। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন সাজাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূল কারীমকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। উটের পিঠে চাকর নিয়ে, উটের পিঠে চাকর তুলে নেতা হয়ে রশি টানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন সাজাও। মুসলমান সব এক হয়ে যাও,
হাদিসের আলোকে জীবন সাজাও, রাসূল কারীমকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদিগকে এই ইসলামী জালসা ইসালে সাওয়াবের সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ব্যবস্থাপনার যে একটা সুযোগ আমরা পেয়েছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালামের প্রতি দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। ভাই ব্রাদারকে বলতেছি, অতি দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান, জান্নাতি বাগানে বসে যান। কোরআন হাদিস থেকে তাকরীর হচ্ছে, কিছু আলোচনা হচ্ছে, দিল দিয়ে মন দিয়ে আমরা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা অনেক মাখলুককে সৃষ্টি করেছেন, হাজার হাজার মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্য, আকাশ বাতাস, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, জিন্নাত সৃষ্টি করেছেন। এরকম ভাবে সুন্দর অবয়ব দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যেই নির্দেশ দিয়েছেন, যেই নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার গোলাম হিসেবে মাখলুককে, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ তাআলা বলেন যে আমি আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু সৃষ্টি করেছি, এগুলোকে অনর্থক সৃষ্টি করি নাই, খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সমস্ত কিছুকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। বিশেষ করে মানুষের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, গোলামের জন্য। অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সৃষ্টি করে নাই। মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তার ইবাদত করা। আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন, যেই আদেশ করেছেন, সেই আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করা, যা থেকে বিরত থাকতে বলেছেন, যাকে নিষেধ করে দিয়েছেন, সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকা। সম্মানিত সুধী, রাসূলের তরিকা অনুযায়ী চলে আমরা যদি আমাদের জীবন যাপন করতে পারি, জীবন অতিবাহিত করতে পারি, আল্লাহর ফরমান মানতে পারি, তাহলে আমরা নেক বান্দা হব, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারব। রাসূলের তরিকা ছাড়া, আল্লাহর বিধান মানা ছাড়া আমরা কখনো আল্লাহর বান্দা হতে পারবো না, ফরমাবরদার হতে পারবো না। আল্লাহ তাআলা উদ্দেশ্যই হচ্ছে ইবাদত, এই আবদিয়ত হচ্ছে, গোলামি হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য।
আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আল্লাহর হকের পরেই বান্দার হকের যেই ঘোষণা দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম ঘোষণা হলো আল্লাহর হকের সাথেই পিতা মাতার হকের ঘোষণা আল্লাহ তাআলা কালামুল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আমাদেরকে ফরজ করে দিয়েছেন আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোনো মাখলুকের ইবাদত করা যাবে না। কোন হাজার হাজার কোন কীট পতঙ্গের, চন্দ্র সূর্যের, কোন কিছুর, অন্য কোন কিছুর ইবাদত করা যাবে না। একমাত্র রব যিনি পালন কর্তা, যিনি রব্বুল আলামিন, যিনি তিনারই ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহ তাআলার আব্দিয়ত গোলামিয়তের দাসত্বের পরে এর সাথে সাথে বান্দার হকের মধ্যে থেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হকের কথা আল্লাহ তাআলা কালামুল্লাহ বলে দিয়েছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সাথে সৎ ব্যবহারের কথা, পিতা মাতার সাথে অনুগ্রহ করার কথা, পিতা মাতার সাথে ভালো ব্যবহারের, সৎ ব্যবহারের নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পিতা মাতার সাথে অনুগ্রহ কিভাবে হবে, সৎ ব্যবহার কিভাবে হবে? যেমনি ভাবে আপনি আমি প্রিয় মানুষকে অগ্রাধিকার দেই, নিজের সন্তানকে অগ্রাধিকার দেই, নিজের বিবিকে অগ্রাধিকার দেই, তাদের পছন্দনীয় জিনিস তাদেরকে নিয়ে এসে দেই, তাদের প্রয়োজনীয় জিনিস তাদের কাছে নিয়ে এসে দেই, তেমনি ভাবেই পিতা মাতার জন্য তাদের প্রয়োজনীয় জিনিস, তাদের পছন্দনীয় জিনিস নিয়ে এসে দিতে হবে। তাহলেই এর মাধ্যমে হবে সৎ ব্যবহার হবে। যেমনি ভাবে আমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য এরকম ভাবে কেনাকাটা করি, পোশাক পরিচ্ছদ নিয়ে এসে দেই, খাবার নিয়ে এসে দেই, এরকম ভাবে পছন্দনীয় জিনিস নিয়ে এসে দেই, তেমনি ভাবে পিতা মাতার জন্য তাদের পছন্দনীয় জিনিস, তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে দিতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, ভ্রমণে যান, বাজারে যান, যেখানে যান না কেন, স্ত্রী সন্তানের জন্য যেমনি ভাবে তাদের পছন্দনীয় জিনিস নিয়ে আসেন, তাদের পছন্দনীয় জিনিস নিয়ে এসে তাদেরকে হুকুম দিয়ে দেন, তেমনি ভাবে পিতা মাতার জন্য তাদের পছন্দনীয় জিনিস তাদেরকে উপহার দিতে হবে। আর এই উপহার, এই সব ব্যবহারটা কোন বয়সের সাথে সম্পৃক্ত নয়। পিতামাতার সাথে ভালো ব্যবহার, পিতামাতা চাই যুবক থাক, চাই বৃদ্ধ অবস্থায় থাক, যে অবস্থায় পিতামাতা থাকবে সে অবস্থাতেই তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। সম্মানিত সুধী, পিতামাতা সৎ ব্যবহার পাওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি নয়। আপনার পিতামাতা যদি বেদিন হয়ে থাকে, কোন মুসলমানের পিতামাতা যদি বিধর্মী হয়ে থাকে, কাফের হয়, এরকম ভাবে নাস্তিক হয়, কিংবা হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান যেই হোক না কেন, আপনার পিতামাতা যে অবস্থাতেই থাকুক না কেন, আপনার পিতামাতা তার সাথে আপনার সৎ ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা মতলব ভাবে, সাধারণ ভাবে প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব, প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব।
পিতামাতা আলিম হোক, জালিম হোক, হাজি হোক, গাজী হোক, পিতামাতা শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, যে অবস্থায় থাকুক না কেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা তার সন্তানের জন্য ওয়াজিব। যেটা বলতেছিলাম, পিতামাতা মুসলমান হওয়ার জরুরি নয়, সৎ ব্যবহার করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিকা, আমার সাথে মাঝে মধ্যে দেখা করতে আসেন, আমি কি তাকে আদর আপ্যায়ন করতে পারি? আমি কি তার সাথে সদ্ব্যবহার করতে পারি? তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি? যেহেতু তিনি মুশরিকা, এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলি উম্মাকে। রাসূল বলেন, হ্যাঁ, তোমার মার তুমি আদর আপ্যায়ন করো। যদিও তিনি মুশরিক, এরপরেও তার সাথে আদর আপ্যায়নের নির্দেশ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এজন্য পিতামাতার সৎ ব্যবহার করার জন্য সন্তানের থেকে মুসলমান হওয়া জরুরি নয়। যে অবস্থায় থাকুক না কেন পিতামাতা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়াতে তাদের সাথে সম্ভাব বজায় রেখে চলতে হবে। তাদের রোগে শোকে, তাদের বিপদ আপদে, তাদের দুঃখে, তারা বিপদ আপদে পড়লে তাদেরকে সহযোগিতা করতে হবে। যে অবস্থায় তারা থাকুক না কেন তাদেরকে সহযোগিতা করতে হবে। জায়েজ কাজগুলোতে, হালাল কাজগুলোতে, বৈধ কাজগুলোতে তাদেরকে উপকার করা যাবে, তাদের নির্দেশ পালন করতে হবে। হ্যাঁ, যদি না জায়েজ কাজের কোনো আদেশ পিতামাতা দিয়ে থাকে, অবৈধ কাজের জন্য পিতামাতা আদেশ দিয়ে থাকে, করতে বলে, তাহলে সেই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। ভাইরা আমার, আমরা বুঝলাম পিতামাতার সাথে সৎ ব্যবহার এটা সর্ব অবস্থায় করতে হবে। তারা বৃদ্ধ হোক অথবা যুবক থাক, যে অবস্থায় থাক না কেন সাধ্য অনুযায়ী তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন, যদি তারা তোমার জীবনে জীবদ্দশায় তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, একজন বার্ধক্যে পৌঁছে যায় অথবা দুইজনেই বার্ধক্যে পৌঁছে গেছেন, তুমি জীবিত আছো এমন অবস্থায় তারা বৃদ্ধা হয়ে গেছেন, তাহলে তোমার আচরণ এমন হতে হবে, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ ও বলা যাবে না। উফ বলে এমন শব্দ বোঝানো হয়েছে, এমন কথা বোঝানো হয়েছে যেগুলো বিরক্তি প্রকাশক কথা। আপনার পিতা আপনাকে একটা কথা বললো যে বাবা তুমি এই জিনিসটা আমার জন্য একটু আনো, বা আপনার সামনে এমন কাজ করছে যে আপনি একটু বিরক্ত হয়ে যাচ্ছেন, না এরকম হয় তবে আপনি সরে যান, এটা সেটা, এমন কোন কথা আমরা বললাম যার দ্বারা বিরক্তি প্রকাশ পাইল, এরকম কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই সময়টা এমন সময় আসে যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায়। বার্ধক্যে পৌঁছে গেলে পিতামাতার এরকম ভাবে তাদের ব্রেন, তাদের মস্তিষ্ক, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, অনেকটা অকেজ হয়ে যায়। তখন তারা বিভিন্ন জিনিসের আবদার করে থাকে, চাওয়া পাওয়া বেড়ে যায়।
কামনা বাসনা বেড়ে যায়, এটা চাই সেটা চাই, কারণ তারা অক্ষম, নিজে সেই জিনিসটা হাসিল করতে পারতেছে না, নিজে নিয়ে আসতে পারতেছে না, তখন তারা কিছুটা অক্ষম হয়ে যায়। সেই সময় পিতামাতা আপনার কাছে আবদার করে, এটা চাই সেটা চাই। সেই সময়ও ওই অবস্থাতেও আপনাকে আমাকে এমন ভাবে থাকতে হবে, তাদের আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদের চাওয়া পাওয়া প্রয়োজন পুরো করার চেষ্টা করবেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। ওই সময় যেন আপনার থেকে বিরক্তিপূর্ণ ভাব কথাবার্তা প্রকাশ যেন না পায়। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে উফ শব্দ বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। যেখানে উফ ইস শব্দ বিরক্তি ভাব প্রকাশ পায় এমন শব্দ বলতে নিষেধ করা হয়েছে, সেখানে ধমকের তো প্রশ্নই আসে না। অথচ অনেকে দেখা যায় যে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, ধমক দিয়ে ফেলে। এমনও বদনসিব আছে দুনিয়ার ভিতরে যে পিতা মাতাকে গালিগালাজ করে, পিতা মাতাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এমনও অধম আছে কিনা বলেন? এমনও ছেলে আছে যে পিতা মাতাকে মারধর করে, পিতাকে মাতাকে গালিগালাজ করে, কষ্ট দেয়, দিনের পর দিন কষ্ট দেয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেছেন যে এই সমস্ত কার্যকলাপ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ধমক দেওয়া যাবে না পিতামাতাকে। পিতামাতা এমন একটি মানুষ, এমন শ্রেণীর মানুষ যার মাধ্যমে ভাইরা আমার, বোনেরা আমার, আমরা দুনিয়াতে এসেছি। যে পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দুনিয়ায় নিয়ে আসলেন, যে পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় বানাইলেন, সৎবার্তা শিখার তৌফিক দিলেন, যে পিতামাতা আপনাকে আর আমাকে লালন পালন করলেন, যে পিতামাতা আপনাকে আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে বড় করলেন, যে পিতা মাতা আপনাকে দয়ার মহব্বত করলেন, দুনিয়াতে এমন কোন মানুষ পাবেন না, এমন কোন লোক পাবেন না, এমন কোন বন্ধু পাবেন না, যেই বন্ধু, যে ভাই বোন, যেই আহবাব দোস্ত আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো পিতামাতার ভালোবাসা। আর এই ভালোবাসার মূল এমন একটা জজ্বা আল্লাহ তাআলা পিতামাতার অন্তরে দিয়ে দিয়েছেন, এমন একটি জজ্বা, এমন একটি জ্বালা যেটা পিতামাতাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সম্মানিত সুধীন ও আমার ভাইয়েরা বোনেরা আমার, আপনারা জানেন যে পিতামাতা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায় শান্তি পায়, নিজেরা না পড়ে সন্তানকে পড়ে শান্তি পায়, নিজেরা কোনো কিছু না নিয়ে সন্তানকে দিয়ে শান্তি পায়, নিজেরা এরকম ভাবে বঞ্চিত হয়ে থাকে, দূরে থাকে, আর সন্তানকে সেই জিনিসগুলো দিয়ে দেয়। প্রয়োজনীয় জিনিস দেয়, পছন্দনীয় জিনিস দেয়, যখন যা চায় সেটা দেওয়ার চেষ্টা করে। ও সম্মানী ভাইয়েরা আমার, ও বোনেরা আমার, এই জন্যই তো আল্লাহ তাআলা পিতামাতাকে এমন সম্মান দান করেছেন যে অন্য কোন মানুষকে এমন সম্মান দান করেন নাই। নিজের ইবাদতের সাথে, নিজের গোলামিয়তের সাথে, নিজের হুকুমের সাথে পিতামাতার হুকুমকেও, পিতামাতার সাথে সব ব্যবহারকেও সম্পৃক্ত করে খরচ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলার যেই বান্দারা পিতামাতাকে ভালোবাসবে না, যারা অবাধ্য হবে, যারা পিতামাতাকে গালমন্দ করবে, অকাট্য ভাষায় গালাগালিজ করবেন, এরকম ভাবে তাদেরকে ঘর থেকে অন্যায় ভাবে বের করে দেবেন, যারা পিতামাতার অবাধ্য হবে তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দুনিয়াতে তাদের প্রতি অভিশাপ করেছেন, জান্নাত তাদের জন্য হারাম
করে দিয়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় সেই ব্যক্তি লাঞ্ছিত আর অপমানিত হতে থাকবে। সম্মানিত সুধী, পিতামাতাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন যে অন্য মানুষকে এমন মর্যাদা দান করেন নাই। সন্তানের প্রতি পিতামাতার যে এত ভালোবাসা, এত দয়া, এত মহব্বত, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এখানে কওলে কারীম অর্থাৎ সুন্দর কথাবার্তা বলার, সুন্দর কথা বলার শিষ্টাচার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সুন্দরভাবে কথা বলবেন, পিতামাতার সাথে আদবের সাথে কথা বলবেন, নম্রভাবে কথা বলবেন। এরকম ভাবে যেই কথা বললে শোচনীয় হবে, যেই কথা বলা উচিত, যেই কথা বলা দরকার, সেই কথাগুলো এরকম ভাবে নম্রতার সাথে আপনাকে আর আমাকে বলতে হবে। কর্কশ ভাষায়, কটাক্ষ ভাষায় এরকম রেগে রেগে কথা বলা পিতামাতার সামনে ভাই এটা মানায় না, ও বোনেরা এটা মানায় না। পিতামাতার সামনে এমন কথা বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে, তাদের সামনে বিনয়ের ডানা বিছাইয়া দাও। তাদের সামনে নম্রভাবে আসো, নিজেকে অসহায় করে আসো তাদের সামনে, নিজেকে হেয় প্রতিপূর্ণ করে তাদের সামনে আসো, একেবারে ছোট্ট হয়ে পিতামাতার সামনে আসো। আপনি অনেক কিছু হয়েছেন, আপনি হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, মুফতি মুহাদ্দিস হয়ে গেছেন, পীর সাহেব হয়ে গেছেন, আপনি এরকম ভাবে একজন ডাক্তার হয়েছেন, নামি নামি ডাক্তার হয়েছেন, আপনি ব্যারিস্টার হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি বিমানের পাইলট হয়ে গেছেন, অনেক কিছু আপনি হয়েছেন, অনেক উপর লেভেলের, আপনি এমনকি মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রীও হতে পারেন। কিন্তু পিতামাতার কাছে আপনাকে এমন ভাবে আসতে হবে যা নিজেকে ছোট করে, নিজেকে হেয় করে, নিজেকে অসহায় করে এমন অবস্থায় পিতামাতার সামনে আসতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। মিনার রাহমা বলে আল্লাহ তাআলা এই কথা বুঝাইছেন যে এই ভালোবাসা আর এই মায়া মহব্বত এটা যেন লোক দেখানোর জন্য না হয়। অনেক মানুষ আছেন যে অনেক ভালো ভালো বুজুর্গ মানুষ আছে, নামি দামি মানুষ আছে, তাদের সামনে পিতামাতাকে আপনি বলতেছে, পিতামাতাকে সালাম দিচ্ছে, এই খবর নিচ্ছে, সেই খবর নিচ্ছে, এটা বলতেছে, সেটা বলতেছে, অনেক তোষামতি করতেছে। কিন্তু ওই মানুষগুলো যখন থাকে না, যখন পিতামাতা একাই থাকে ঘরের ভিতরে, ঘরের কুটিরে থাকে, এক কর্নারে পড়ে থাকে, বিছানায় শুয়ে থাকে, ওই ছেলে ওই মেয়ের কোন খোঁজ খবর নেওয়ার সুযোগ আর হয় না। অর্থাৎ দেখায়, অনেক মানুষ এমন আছে দেখায় যে হ্যাঁ আমি পিতামাতাকে ভালোবাসি, পিতামাতার খোঁজ খবর নেই, অথচ ঠিকঠাক খোঁজ খবর নেয় না, মানুষকে দেখানোর জন্য করে। আল্লাহ তাআলা মিনার রাহমা বলে এই কথা বুঝাইছেন এই ভালোবাসা, অনুগ্রহ মানুষ দেখানোর জন্য যেন না হয়, এটাও যেন লিল্লাহিয়তের জন্য হয়। অনুগ্রহ নিজের এরকম ভাবে নিজের ইচ্ছা স্বাধীন ভাবে নিজের থেকে হয়, এটা যেন মানুষ লৌকিকতার জন্য না হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা পিতামাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। এখন কথা হচ্ছে যে মানুষগুলো দুনিয়ায় আছেন তাদের জন্য তো আমরা তাদের সেবা করব, তাদের যত্ন করব, তাদের সাথে সব ব্যবহার করব, তাদের খেদমতে আমরা
এরকম ভাবে নিয়োজিত থাকবো, তাদের খাবার এর ব্যবস্থা করব, ইন্তজাম করব। কিন্তু ভাইরা, আপনার আমার যার পিতা মাতা দুনিয়াতে নাই, তাদের জন্য কি করা উচিত? আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তো পিতামাতার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকবো, কিন্তু যখন দুনিয়া থেকে পিতামাতা চলে যাবেন, চলে যাওয়ার পরেও কিছু কাজ আমাদের থাকবে। পিতামাতার জন্য দোয়া করতে হবে, পিতামাতার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের খোঁজ এরকম ভাবে খোঁজ খবর নিতে হবে, তাদেরকে ডাকা কবুলা করতে হবে, তাদের সামনে আসতে হবে, তাদের খেদমত করতে হবে। পিতামাতার যে বন্ধু ছিল, পিতামাতার আত্মীয় স্বজন ছিল, রক্তের সম্পর্কের লোক ছিল, সেই সমস্ত লোকদের সাথে সম্পর্ক রাখতে হবে। সেই সমস্ত লোক পিতা নাই মাতা নাই, সেই সমস্ত লোকের খোঁজ খবর নিচ্ছেন না, এটা হবে না। সেই সমস্ত লোকের খোঁজ খবর নিতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওকুর রাব্বিরহামহুমা, আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিচ্ছেন যে তোমরা বলবে, হে বান্দারা তোমরা বলবে, ওকুর রাব্বিরহামহুমা, হে আল্লাহ আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তারা আমাকে এরকম ভাবে দয়া করেছে, এরকম ভাবে আমাকে প্রতিপালন করেছেন, তেমনি ভাবে আপনি তাদেরকেও প্রতিপালন করেন। ছোট অবস্থায় আমাকে যেভাবে তারা প্রতিপালন করেছে, সেভাবে আপনি তাদেরকেও প্রতিপালন করেন, হে আমার রব। সম্মানিত পিতা মাতার থেকে যদি আমরা জীবদ্দশায় দোয়া নিতে পারি, রাসূল বলেন, যেই ছেলে তার পিতামাতাকে সন্তুষ্ট রাখে, যেই সন্তান তার পিতামাতাকে সন্তুষ্ট রাখে, সে সন্তান আল্লাহকেও সন্তুষ্ট রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তান পিতামাতাকে সন্তুষ্ট রাখছে, আল্লাহ তার উপর সন্তুষ্ট। সম্মানিত শুনি, রাসূল একটা হাদিসে বলেন, যে ব্যক্তি পিতামাতার সেবা করেন এমন ব্যক্তি, সেই ব্যক্তি নেক নিয়তে নেক নজরে পিতামাতার দিকে যদি এরকম ভাবে দৃষ্টিপাত করে, আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ছেলে সেবা যত্নকারী ছেলে, খেদমতকারী ছেলে, এই ছেলেটা যদি এরকম ভাবে দিনে 100 বারও যদি নেক নজরে তাকায়, রাসূল বলেন, হ্যাঁ, সে যদি 100 বারও নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তাকে ওই রকম ভাবে 100 কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত পিতামাতা জীবিত থাকা অবস্থায় এটা বহুত বড় একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা করতে পারি, আমরা যে দাঁত আছে তাদের মূল্য এখন বুঝতেছিলাম, যে ভাইয়ের যে বোনের 2টা বা 1টা দাঁত পড়ে গেছে তার যে কত সুবিধা, যার কারো চিন্তা পড়ে আছে তার যে কত সুবিধা, যে ব্যক্তির এরকম ভাবে পিতামাতা আছে আমরা গুরুত্ব দিচ্ছি না, তবে যখন আপনার আমার পিতামাতা থাকবে না, তখন আপনি আর আমি বুঝতে পারবো, যার পিতামাতা নাই সেই বুঝে পিতামাতার কি কদর। পিতামাতার কত একটা ছায়া, পিতামাতা থাকলে কত শান্তিতে থাকা যায়, কত এরকম ভাবে দুঃখ বেদনা তাদের সাথে শেয়ার করা যায়, এরকম ভাবে সমস্ত এরকম ভাবে চিন্তা থেকে মুক্ত থাকা যায় পিতামাতার সামনে থাকলে। সম্মানিত যারা পিতামাতার খেদমত করেন তাদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দেন। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন করণ শহরের এক ব্যক্তি, ইয়ামান দেশের করণ শহরের একটা ব্যক্তি। আল্লাহ তাআলার রাসূলের কাছে, তার কাছে যখন পত্র পৌঁছে, তিনি যখন জানতে পারেন রাসূলের কথা, তখন তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। রাসূলের কাছে এই মর্মে পত্র পাঠান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো মুসলমান হয়েছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইচ্ছা হয় যে আমি এখান থেকে ইয়ামান থেকে আমি অতিক্রম করে মদিনায় গিয়ে আপনার সাথে বায়াত গ্রহণ করে সাহাবিয়তের মর্যাদা হাসিল করতে চাই। তবে কিন্তু আমার মা তিনি অসুস্থ, তিনি এমন বেমার অবস্থায় আছেন যে তার সেবা করার দায়িত্ব আমার ঘাড়ে, আমি তার সেবা করি। তিনাকে ছাড়া আমি কি আপনার কাছে আমি যাইতে পারবো? এই মর্মে রসুলের কাছে তিনি পত্র পাঠান। রসুল উত্তরে দিয়েছেন যে তোমার আমার সাথে দেখা করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি ওখানেই থাকো, এমন শহরে থেকে যাও, এমন দেশে থেকে যাও। রসুলের পত্র পেয়ে ওয়াজ করি তিনি আর মদিনায় আসেন নাই। অথচ একজন সাহাবীর মর্যাদা কত! হাজার হাজার ওলিয়া উলিয়া, হাজার হাজার গাউসের চাইতেও একজন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলা নিকটে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সবাই শুধু এইরকম একটা গৌরব, এরকম একটা মর্যাদা তিনি ছেড়ে দিলেন। কারণ কি? মায়ের খেদমতের কথা রসুল বলছেন। সম্মানিত শুধু রসুল এর জীবদ্দশায় রসুল বলে গেছেন যে ওমর যখন করম শহর থেকে ইয়ামান দেশ থেকে যখন কাফেলা আসবে, তখন তুমি ওয়াইস নামের ওই ব্যক্তির থেকে নিজের জন্য দোয়া করে নিবে, নিজের জন্য দোয়া করবে। অথচ জালিলুল কদর সাহাবী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, আমিরুল মুমিনিন ছিলেন। তিনাকে বলে গেছেন যে তোমার জন্য তার থেকে দোয়া করে নেবা, আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে থাকেন যে রাসূলের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন তখন তালাশ করেন যে এই শহর থেকে এরকম ভাবে আসছে কিনা, করম শহর থেকে কাফেলা আসছে কিনা। এরকম ভাবে লোক সেট করে রাখছেন, যে করম শহর থেকে লোক আসলে বা ওয়াইস নামের লোক আসলে আমার সাথে সাক্ষাৎ করে দিবে। বারবার এরকম মানুষ পাঠাইছেন, বারবার দেখছেন, এক পর্যায়ে দেখছেন যে হ্যাঁ ওয়াইস নামের ব্যক্তি আসছে, তিনি করম শহর থেকে আসছেন, ইয়ামান দেশ থেকে আসছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই তার সাক্ষাৎ করতে গেছেন, গিয়ে বলছেন যে ভাই দেখেন আমার জন্য আপনি দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করে দেন। তিনি বলেন আপনি হলেন আমিরুল মুমিনিন, জালিলুল কদর সাহাবী, আপনার মর্যাদা অনেক বেশি আমার চাইতে, আর আপনি আমার থেকে দোয়া চাইছেন। তিনি বলেন রাসূল বলে গেছেন যে আপনার দোয়া কবুল হবে, আর নিজের জন্য আমার জন্য আপনার থেকে দোয়া করানোর রাসূল বলে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন। সম্মানিত শুধু দেখেন সাহাবী হয়েও সাহাবিয়তের মর্যাদা ভিন্ন বেশি, তারপরেও রাসূল ওই ব্যক্তিকে বলে গেছেন যে হ্যাঁ তিনি ওনার থেকে যেন দোয়া নেয়। অন্য লাইনে অন্য দিক থেকে দোয়ার দিক থেকে ওয়াইস কুরনির মর্যাদা আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমি আপনি যদি পিতামাতার খেদমত করে যেতে পারি তাহলে অবশ্যই দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।